সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের টাইট্রেশন অ্যাসিড ক্ষার টাইট্রেশনের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই যন্ত্রপাতিগুলোর মধ্যে হলো, এটার নাম হলো বুরেট। এই বুরেটটা একটা স্ট্যান্ডের দ্বারা আটকানো হয়, আর বুরেটের নিচে একটা অজানা বা প্রমাণ দ্রবণ নেওয়া হয়। এখানে এটা কনিক্যাল ফ্লাক্স, আর এটা হলো পিপেট। এই পিপেটের মাধ্যমে এই প্রমাণ দ্রবণকে এখানে নিতে হয়। আর এটা হলো মেজারিং সিলিন্ডার, মাপন বোতল। এখানে 250 সিসি থাকতে পারে, 500 থাকতে পারে, 100 থাকতে পারে। এটা হলো মেজারিং। আর এটা হলো ইন্ডিকেটর, মিথাইল অরেঞ্জ। এই মিথাইল অরেঞ্জের সাইজে আমরা এর বর্ণটা পরিবর্তন করতে পারবো। এটার নাম হলো মিথাইল অরেঞ্জ। এই এটার নাম হলো তোমার কনিক। এর মাধ্যমে আমরা এই এসিএলের অজানা ঘনমাত্রা নির্ণয় করতে পারবো এই পদ্ধতিতে। দেখো, এখানে একটা ছক নেওয়া হয়েছে। এই ছকে সোডিয়াম কার্বনের পরিমাণ 10 10। এখন বুরেটের পার্ট, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, এভাবে লাগছে 0.03। এবং এসিএলের ঘনমাত্রা হিসাব করে পাওয়া গেছে 0.033 মোলার। এই হলো তোমাদের এই ফানেলের মাধ্যমে আমরা এখান থেকে এসিএল নিব ঢালে। সবসময় মনে রাখতে হবে, এই বুলেটের মধ্যে কখনো সোডিয়াম কার্বনেট নেওয়া যাবে না। যদি বুলেটের মধ্যে সোডিয়াম কার্বনেট নেওয়া হয়, তাহলে এই কাঁচের সঙ্গে সোডিয়াম কার্বনেটটা বিক্রিয়া আছে, তাহলে বুলেটকে জাম করে দিতে পারে। সবসময় মনে রাখিও, এই বুলেটের মধ্যে কখনো সোডিয়াম কার্বনেট বা ক্ষার জাতীয় পদার্থ নেওয়াটা উচিত নয়। আমরা এই জন্য এখানে এই বুলেটের নিচে কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয়েছে সোডিয়াম কার্বনেট প্রমাণ দ্রবণ। এই প্রমাণ দ্রবণের শুধু এখানে মাত্রাটা জানা, এর আয়তনটা শুধু জানবো, এই 10 সিসিকে কি পরিমাণ এসিএল লাগলো। এটাই হলো টাইট্রেশন পদ্ধতি, অজানা ঘনমাত্রা নির্ণয় করার একটা পদ্ধতি। তোমাদের সকলকে ধন্যবাদ।